চালাবা না। যদি চালাও তাহলে এই পৃথিবীর বুক থেকে আল্লাহ তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে, নিশ্চিহ্ন করে দেবে ইনশাআল্লাহ। তোমাদের পতনও সামনে আসতেছে। আল্লাহ হিজরবাসীদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। নমরুদকে আল্লাহ জুতার বাড়ি দিয়া শেষ করে দিয়েছিলেন। 400 বছর রাজত্ব করেছিল, 100 বছর জুতা দিয়া বাইরেছে। ঔদ্ধত্যপূর্ণ আচরণ করো না, মানবিক আচরণ করো, মানবিক আচরণ করো, সময় আছে। খলিফা ওমর রাষ্ট্রপ্রধান, আর তখন অর্থমন্ত্রী ছিলেন যিনি হাবশী গোলাম, নাম তার হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলতে মন চায় না? নাম কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্থমন্ত্রী। ছেলে আব্দুল্লাহ আসছে, বাবা আমার জামাটা তো পুরান হয়ে গেছে, বাবা যুবক মানুষ তো, আমাকে একটা জামা কিনে দিবা বা বানিয়ে দিবা? কে বলছে? হযরতে আব্দুল্লাহ। কার কাছে? বাবাকে? প্রেসিডেন্ট। মাশাআল্লাহ, প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট না, হাবা যাবা প্রেসিডেন্ট না, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। সাইমুন ঝড়ে পড়েছে কুটির, তুমি পড়নি কনুয়ে, ঊর্ধ্বে যাহারা পড়েছে তাহারা তুমি ছিলে খারাপ হয়ে। শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মত করেছে সালাম, দূর হতে সবে ছুঁইতে পারেনি পথ। এ হলো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ কয়, বাবা আমাকে একটা নতুন জামা বানাইয়া দাও, বাবা আমার জামাটা পুরান হয়ে গেছে। হযরত ওমর বলছে, বাবা তুমি কি দেখো না তোমার বাবা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট? ছেলেকে বলতেছে, আমি তো রাষ্ট্র চালাই, আমি তো রাষ্ট্রপ্রধান, বাবা আমার জামাটা তুমি দেখেছো? আমার জামাটা তো ছিঁড়ে গেছে বাবা। আমি প্রেসিডেন্ট হয়ে যদি সেরা জামা পরে রাজ্য পরিচালনা করতে পারি, তাহলে তুমি কেন পুরাতন জামা পরতে পারবা না? তুমি তো আমার ছেলে। আল্লাহু আকবার বলতে পারলেন না? তারপরও ছেলে তো মন চায় যে ছেলেকে একটা ভালো জামা কিনে দিবে বা বানিয়ে দিবে। অর্থমন্ত্রীকে হযরতে বেলাল, তাকে ডাকলো, বেলাল এদিকে আসো। বেলাল আসছে। জাহাপানা বলেন, বেলাল মাসের তো আজকে মাত্র 25 তারিখ, মাসের কত? মাস পূর্ণ হইতে বাকি কত? 5 দিন। বেলাল আমার ছেলেকে একটা জামা বানিয়ে দিব, বেলাল তুমি কি আমাকে অগ্রিম 5 দিনের বেতন সহ আমাকে পুরো মাসের বেতনটা দিতে পারবা? বলি আল্লাহু আকবার। হযরত বেলাল বলছে, কি বলেন জাহাপনা, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি প্রেসিডেন্ট, আর আমি আপনার গোলাম, আমি অর্থমন্ত্রী বেলাল, আপনি টাকা নিবেন আমি দেব, সমস্যা কোথায়? আপনারই তো রাষ্ট্র, আপনার দেশ, আপনার টাকা, আপনার মন্ত্রী, সবই তো আপনার, আপনি নেবেন আমি দেব, সমস্যা কই? কিন্তু একটা কথা আছে প্রেসিডেন্ট, আপনি এই সাদা কাগজে 2টি শর্ত লিখে দিতে পারবেন কি? একটা হলো যে আজকে তো মাসের 25 তারিখ, আরো যে সামনে 5 দিন বাকি মাস পূরণ হইতে, এই 5 দিন আপনি বেঁচে থাকবেন, মালাকুল মউত আপনার কাছে আসবে না। নাম্বার 1। 2 নম্বর, দেশে কোটি কোটি জনগণ আছে, দেশের জনগণ যখন জেনে যাবে যে হযরতে ওমর রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় 5 দিনের অগ্রিম বেতন নিয়েছে, কিন্তু সে দায়িত্ব পালন করতে পারে নাই, অগ্রিম বেতন নিয়েছে, তখন জনগণের মুখের এই কথাটা কি আপনি চাপিয়ে রাখতে পারবেন?
হযরত ওমর কেঁদে দিলেন, বেলালকে বুকের সাথে জড়ালেন যে বেলাল, এটা রাষ্ট্রীয় সম্পদ, তুমি আমার উত্তম অর্থমন্ত্রী। বলি আল্লাহু আকবার। তোমার মতন মন্ত্রী যে দেশে থাকবে, তোমার মতন অর্থমন্ত্রী যে হবে, ওই দেশে অর্থের কোনো অপচয় হবে না, ওই দেশের টাকা সুইজারল্যান্ডে পাচার হবে না। সুইজারল্যান্ডে টাকা পাঠায় আর সুইচ অফ করে কেউ জানে না। সুইস ব্যাংক মানে এমন সুইচ দেশে পৃথিবীর কেউ জানবে না, কিন্তু কিয়ামতের দিন জানানো হবে কিনা। দেখুন না, ফাঁকে একটা কথা মনে পড়লো, গত পরশুদিনের ঘটনা, যে ঢাকায় বেইলি রোডে যে আগুন লেগেছে, আপনারা যারা মিডিয়া থাকেন, মিডিয়া অনলাইনে থাকেন, তারা দেখেছেন। আহারে কি নির্মম মৃত্যু! এক পরিবারের 14 জন, তাদের ইতালি যাওয়ার ডেট ছিল সম্ভবত 2-1 দিনের মধ্যেই, 18, হ্যাঁ যাই হোক, তারা ইতালিতে যাবে, সেখানে তারা প্রবাসী, ফ্যামিলি সহ তারা যাবে, সে প্রোগ্রাম করতেছিলেন। এক ফ্যামিলির 14 জন জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। আল্লাহ! তারপর দেখলাম একজন কর্মকর্তা, উনি সম্ভবত রাজস্ব বোর্ডের কর্মকর্তা, একজন ভালো পদে ছিলেন, তার ফুটফুটে একটা মেয়ে, একটা ছেলে, নিজে সহ স্ত্রী সহ জ্বলে পুড়ে মারা গেল আগুনে পুড়ে। আরে মৃত্যু! কোটি কোটি টাকার মালিক কি হবে? আল্লাহ, যারা এভাবে পুড়ে মারা গেল, আল্লাহ তাদেরকে